আমি ময়না। ময়নার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির নতুন একটি রেসিপি করব, বাঁধাকপির বাঁধা। আপনারা দেখুন আমি এটা কিভাবে করি। কপিটি এবার আমরা 4টি খণ্ডে কেটে নেব। আগে কেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমরা বাঁধাকপিগুলো সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। খুব টাইট করে এটাকে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে আমরা ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলটার মধ্যে লবণ দিলাম, হলুদ আর সরষের তেল দেব। এবার এটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ হবে ততক্ষণ আমরা একটি মশলা বেটে নেব। মিক্সিতে কাজু বাদাম দেব, 4 মগজ, পোস্ত দেব, দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করে নিলাম। এইবার দেখব বাঁধাকপিটা হয়েছে কিনা। হয়ে গেছে, এটা এবার ছেঁকে নেব আমি। এবার এটি সরষের তেল দিয়ে ভেজে নেব। সরষের তেল দিয়ে বাঁধাকপিটা লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেবো, কিন্তু বাঁধনগুলো খোলা যাবে না, বাঁধন থাকবে। বাঁধাকপিটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আগে লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেজপাতা ফোড়ন দেব আর একটু তেল দিয়ে নেব। শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিলাম, একটু হিং দিয়ে দেব। হলুদ দেব, আদা বাটা, টমেটো, লবণ দেব। কষতে থাকতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলে তারপর আমরা বাকি মশলাগুলো দেব।
জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়ো, এইবার আমরা বাটা মশলাটা দিয়ে দেব, আগে থেকে যে বেটে রাখছিলাম যে মশলাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার টক দই দেব। কষানো হয়ে গেছে, টক দই দেব। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা একটি নিরামিষ রান্না। যদি আপনারা মনে করেন যে আমিষ রান্না খাবেন, তাহলে আপনারা পেঁয়াজ আর রসুন বাটাটা, পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা যোগ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার ওই যে বেটে রাখা মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। ওই বাটিরই আর এক বাটি জল দেব। এইবার আমি বাঁধাকপির বাঁধনগুলো খুলে দেব। খুলে দিয়ে ওই গ্রেভির মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। ভালো করে ফুটে গেছে, এবার অল্প একদম স্বাদ মতো চিনি দিয়ে দেবো। অল্প চিনি, একদম স্বাদ অনুসারে, স্বাদের জন্য। আর গরম মশলা দিয়ে দেবো।
ঘি দেব অল্প। এবার গ্যাস বন্ধ করে আমি ওটা নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর বাঁধাকপির বাঁধা হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে, কালারও এসছে কত সুন্দর। যদি আপনারা এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যাই রান্না দেবো তো আপনারা প্রথমেই দেখতে পাবেন।